সুপ্রিয় দর্শক মন্ডলী, কুড়িগ্রাম জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে নিউজ করতেছে মোর চ্যানেলটি বাহে নিউজ 24। হঠাৎ যে কেউ দেখে মনে করবেন এই যেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ফটোকপি। কুড়িগ্রাম জেলার মোগলবাসা ইউনিয়ন। একই চালচলন ও বাচনভঙ্গি অনুসরণ করে কন্টেন্ট বানিয়ে দর্শকপ্রিয়তা পাচ্ছেন কুড়িগ্রামের নাইম ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামও দিয়েছেন নাইম সংকেত। হানিফ সংকেত স্যারকে স্মরণ করে আমি আমার পেজটা খুললাম নতুন করে নাইম সংকেত দিয়ে। তো খোলার পর আমি কাজ শুরু করলাম, তো ভালো রেসপন্স পাচ্ছিলাম। প্রথমে 18,000 টাকার ফোন কিনে শুরু করেন কন্টেন্ট বানানোর কাজ। সেখান থেকে জীবনে এসেছে সচ্ছলতা। হানিফ সংকেতকে অনুসরণ করে রোজগার করা টাকা দিয়ে কিনেছেন আইফোন আর মোটরসাইকেল। প্রথমে আমার কোনো ফোন ছিল না, তারপর একটা ফোন নেই 18,000 টাকা দিয়ে, তো সেটা দিয়ে শুরু করি। তারপর আস্তে আস্তে এখন আমার আলহামদুলিল্লাহ অডিয়েন্সরা যেভাবে আমাকে নিছে, আমার ফলোয়ার্সরা তাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমার একটা ভালো ফোন হয়েছে, একটা ভালো মাইক্রোফোন হয়েছে, একটা গাড়ি হয়েছে। এখন আমি আমার চলাফেরা অনেক ভালো যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া হানিফ সংকেত নাইম ইসলামের অনুপ্রেরণা। সেখান থেকেই ছন্দ মিলিয়ে পাপন ও সাকিবকে নিয়ে বানানো একটি ভিডিও ক্লিপ অসম্ভব রকমের সাড়া পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ক্লিপ থেকে পাওয়া $250 তার চিন্তা ভাবনায় ব্যাপক পরিবর্তন এনে দেয়। একটা ভিডিও করছিলাম আমি পাপন ও সাকিবকে নিয়ে, তা আমি ইত্যাদি দেখি, তো ওইখান থেকে ছন্দ একটু বানাই দিয়েছিলাম, তো সবাই ভালো রেসপন্স পাইছি। অভাবের পরিবারে বাবা মাকে সহযোগিতা করতে পড়াশোনা শেষে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে স্টোর বিভাগে চাকরি নেন কুড়িগ্রামের নাইম ইসলাম। প্রথমে আমি লেখাপড়ার পাশাপাশি একটা জব নেই গাজীপুরের মধ্যে কোম্পানির, তো 1.5 বছর চাকরি করছি। লেখাপড়ার পাশাপাশি ঢাকায় শিফট ছিল। ঢাকায় যে কোম্পানির চাকরি করার পর ওখান থেকে এই ফেসবুক জগতে আসে। চাকরির ফাঁকে ফাঁকে কন্টেন্ট তৈরিতে মনোযোগ দেয় সে। 1 মাস পর চাকুরি ছেড়ে দিয়ে কুড়িগ্রামে ফিরে আসে। এরপর কুড়িগ্রাম জেলার আঞ্চলিক ভাষায় নিজের কবিতা ছড়াই তৈরি করে নানান ভিডিও ক্লিপ। নাগেশ্বরী নিয়ে আমি একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করেছিলাম। প্রথমে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, তো অনেক দূর এগিয়ে গিয়েছিল ওই ভিডিওটা। 1500-1600 এইরকম শেয়ার হয়েছিল, ভিউ হয়েছিল 6-7 লাখের মতো। তো তখন থেকে আমার ভালো লাগা কাজ করছে যে না, এভাবেই আমি আমার কুড়িগ্রামকে তুলে ধরবো। কন্টেন্ট তৈরি করে নিজে স্বাবলম্বী হওয়ায় এই কাজে আগ্রহ দেখাচ্ছেন অনেক তরুণ। আমি মূলত নাইমের কাছ থেকে শিখতেছি আর কি। আর নাইমের সবচেয়ে যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে সেটা হলো তার এই কথা বলার ভঙ্গিমা, আর হলো আমাদের কুড়িগ্রামের ভাষাকে সে সবখানে ছড়িয়ে দিচ্ছে। তার কাছ থেকে আমি উদ্বুদ্ধ হয়ে নতুন করে এই কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছি। এলাকার জন্য সুনাম বয়ে আনায় প্রতিবেশীরাও তার এই সাফল্যে খুশি। ফেসবুকে কাজ করা থেকে এখন একটা ভালো আর্ন পাচ্ছি এখান থেকে। আমার চলাফেরা, আমার পরিবার চালানো অনেকটাই এগিয়ে গেছি এখন ফেসবুক দিয়েই। প্রথমে ঢাকায় চাকরি ছেড়ে দেওয়ার পর বাবা মা দুশ্চিন্তায় পড়লেও তার কাজের ধরন দেখে তারা অবাক হয়ে যায়। অভাবের সংসারে আলো এনেছে নাইম, তাই ছেলেকে নিয়ে গর্ব করে নাইমের মা বাবা। বাড়ির মধ্যে খরচ খেলার সব আমাদের দেয়, টাকা তোলে আসি বলে, এই নিয়ে আমার ছেলের উপরে আমি খুবই খুশি। মোবাইলে সবার ঘের দ্বারা দেখি, সবার কাছে শুনি যে ভালো কাজ, ভালো কাজে যেহেতু গেছে বাচ্চা, আমরা দোয়া করি যেন ভালো পথে চলে। আর্থিকভাবেও সে স্বাবলম্বী হওয়ায় এখন কুড়িগ্রাম জেলার পাশাপাশি বৃহত্তর রংপুর বিভাগকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে চায় সে। পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম, আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম। আমরা যারা এই জেলাকে ভালোবাসি, আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি, কিছু অপরূপ সৌন্দর্য দেখে আনন্দে ভাসি।